আমরা আবারও চলে আসলাম নদীর ধারে। ছোট ছোট বালুবাহী ব্ল্যাঙ্কেট একটা থেকে অন্যটা পার হয়ে নদীর মাঝামাঝি এসে এখন ম্যাগনেট ফেলবো নদীর বুকে। ইয়াসিন ভাই আছেন সাথে, উনি ম্যাগনেটটা ফেলছে। তো নদীর বুকে ম্যাগনেটটা ফালানোর কারণ হইতেছে মাঝে মধ্যে এটাতে ভারী জিনিসপত্র পাওয়া যায়, লোহা লক্কর, স্ক্র্যাপ, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তোমার নাম কি ভাইয়া? আমাদের ছোট ভাই সাদাব। তোমার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। সাদাফা আমাদের পাগলামি দেখে খুব এনজয় করতেছে। সেই বালুবাহী ব্ল্যাঙ্কেটে করে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। নদীতে আবারও ফেলা হলো, দেখা যাক কি আসে। তবে আমরা এর আগে যতবার ফেলছি ম্যাক্সিমাম সময় আমরা 2 টাকা 5 টাকার কয়েন পাইছি, বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা পাইছি পুরানা আমলের। আর সাথে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে খুচরা খাচরা যে লোহাতে যে মরিচা পড়ে, মরিচার টুকরা টাকরা পাইছি। মানে আমাদের এই ম্যাগনেটটার আসলে ওজন বেশি না হওয়াতে এটা কাদা মাটির উপর দিয়ে চলে আসে, এজন্য ডিফে যায় না। এখনো আমরা কিছু পাই নাই। তো ইয়াসিন ভাই বিসমিল্লাহ পরে আবার মারছে, দেখা যাক এবার কি আসে। তবে আমরা মনে হয় না এখানে ভালো কিছু পাবো, কারণ লোহার খুচরা খাচরা ছোট ছোট টুকরা আসতেছে যেগুলো মরিচায় ধরে একেবারে জঙ্কার হয়ে গেছে। তো ইয়াসিন ভাই মারছে, অনেক দূরেই মারছে। এর আগে আমরা মোটামুটি ভালো পাইলো, এখন কিন্তু এবারও পাইছে না ইয়াসিন ভাই। যাই হোক, কিছু করার নাই। অবশেষে কিছুই না পাই আমরা অন্যদিকে চলে যাচ্ছি খালি হাতে। সবসময় নদীতে পরিত্যক্ত লোহা বা ধাতব পাওয়া যায় না। তবে আমরা হতাশ নয়, অন্যদিকে হয়তো কিছু না কিছু পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে, অন্য পর্বে। আসসালামু আলাইকুম।